হাই বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে সানডের দিন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। দেখো কোথায় যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি ঘুরতে। মালদাতে যে এত সুন্দর একটা জায়গা আছে ভাবতে পারিনি। সঙ্গে থাকো, চলো দেখতে পাবে কোথায় যাচ্ছি। এই যে চলে এসেছি আমরা। এবার দেখতে থাকো যে কোথায় এসেছি। এটা খুব সুন্দর একটা জায়গা, বাচ্চাদেরকে নিয়ে এলে বাচ্চাদের পুরো মন ভরে যাবে একেবারে। চলো ভেতরে যাওয়া যাক। জানি না এখানে কি আছে, আমরাও প্রথম এসেছি সবার কাছে শুনে। তবে দেখি আগে ভেতরে কি আছে। এটার নাম হচ্ছে টিআরপি জোন। ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি কি আছে এর ভেতরে, যার জন্য বাচ্চারা এত আকৃষ্ট হয়ে সেখানে আসে এবং খুব মজাদার জায়গা এটা। আমরা ঢুকে পড়েছি ভেতরে। এই যে টিআরপি জোন। প্রথমে এখানে আমাদেরকে টিকিট করে নিতে হবে। টিকিট দুই রকমের আছে, প্যাকেজ সিস্টেমের। প্রথমে একটা কার্ড করতে হবে, যেটা তোমার দাদা করছে। তার মধ্যে চলো আমরা একটু টিআরপি জোনটা ঘুরে নিই, তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখাই জায়গাটা কেমন, কি কি আছে। আসলে এটা একটা গেমের মতন, এটা গেম খেলার একটা জায়গা। এটা মিনি পার্ক, বাচ্চারা খুব খেলে এখানে। আর এগুলো হচ্ছে গেম, বাচ্চারা এখানে এসে গেম খেলে, যার জন্যে বাচ্চারা এত আকৃষ্ট হয় এই টিআরপি জোনে আসার জন্য। তোমাদেরকে ঘুরে দেখাই, একটু দেখে নাও। পুরোটাই গেম সেন্টারের মতন, পুরোটাই গেম। এটা একটা বাবলি গেম এটা। খুব সুন্দর জায়গা, প্রচুর গেম আছে, প্রচুর গেম, অনেক গেম আছে। যেহেতু আমরাও প্রথমেই এসেছি এখানে, আমরাও জানি না কিভাবে কি করতে হয়। তবে তোমাদের দাদা কথা বলছে, প্যাকেজটা করা হলে তোমাদেরকে দেখাতে পারবো কিভাবে কি করতে হচ্ছে না হচ্ছে। গেমগুলো খেলার জন্য প্রত্যেকটা গেমের এক একটা প্রাইজ আছে। কোনোটা 80 রুপিস, কোনোটা 70 রুপিস, এরকমভাবে প্রাইজ হিসাবে খেলাগুলো আছে। খুব মজার জায়গা, বাচ্চারা খুব আনন্দ পাবে এখানে এলে। তার সাথে তোমাদের এর পাশে একটা রেস্টুরেন্টও আছে। যদি কেউ মনে করে যে বেবিরা খেলছে খেলুক, আমরা রেস্টুরেন্টে বসবো, তোমরা সেই রেস্টুরেন্টে বসে সময় কাটাতে পারো, আড্ডা মারতে পারো। খুব সুন্দর একটা জায়গা, কিছু অর্ডার করে খেতে পারো। খুব সুন্দর জায়গা এটা। মালদার মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে ভাবতে পারিনি, না গেলে হয়তো বুঝতে পারতাম না। তবে আমার বেবি তো প্রচণ্ড আনন্দ পেয়েছে, কারণ যে খুব বায়না ধরেছিল যে এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে কোথাও তাকে সেরকমভাবে নিয়ে যাওয়া হয়নি। কারণ বন্ধুরা, তোমরা তো জানোই আমার নিউ বেবি হয়েছে, যার জন্য ওকে নিয়ে কোথাও বেরোতে পারিনি বড় ছেলেকে নিয়ে। যেহেতু বেবি আমার খুব ছোট, তাই ওকে নিয়ে কোথাও যেতেও পারিনি। তো আজ সানডের দিন, আজ প্রচণ্ড বায়না ধরেছিল যে আমাকে নিয়েই যেতে হবে, নিয়ে যেতে হবে। দূরে কোথাও তো এই মুহূর্তে জার্নি করাটা সম্ভব নয় বন্ধুরা, তোমরা জানো। যার জন্য এই গেম সেন্টারেই ওকে নিয়ে গেছিলাম। প্রচণ্ড আনন্দ পেয়েছে, প্রচণ্ড, মানে এতটা সেখানে এসে যে বেবি খুশি হবে আমি ভাবতে পারিনি। খুব আনন্দ পেয়েছে, খুব। বেবি তো আসতেই চাইছিল না, ছেলে বলছে না আমি মা থাকবো, আরও থাকবো, আরও কিছুক্ষণ থাকবো। কিন্তু যেহেতু ছোট বেবি আছে, যার জন্য আমাদেরকে তাড়াতাড়ি আসতে হয়েছিল। এই যে এখানে কথা বলছে কাউন্টারে, মানে প্যাকেজ সম্বন্ধে জানার চেষ্টা করছে যে কেমনভাবে কি প্যাকেজ আছে না আছে। কেন সেটা তো আমরা জানি না, আমরা তো মানে শুনে নিয়ে প্রথম সেখানে গেছিলাম। এবার যাওয়ার পরে আমাদেরকে বুঝে নিতে হচ্ছে। এটা একটা ব্যান্ড দেওয়া হয়েছিল ছেলের হাতে। এটা হচ্ছে মিনি পার্কের জন্য, মানে যতক্ষণ আমরা সেই টিপিআরপি জোনে থাকবো ততক্ষণ এই ব্যান্ডটা ছেলের হাতেই বাঁধা থাকবে।
এবং ততক্ষণ পর্যন্ত সে মিনি পার্কটা আমার ছেলে উপভোগ করতে পারবে, সেখানে খেলতে পারবে, সময় কাটাতে পারবে, সেখানে থাকতে পারবে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ। যার জন্য হলুদ ব্যান্ডটা হাতে পরিয়ে দেওয়া হলো। আর গেমগুলোর জন্য তো অন্য একটা কার্ড আছে, সেটা তোমাদেরকে বলে দেবো, সেটা প্যাকেজে কত কী পড়লো না পড়লো। সে গেমগুলোর জন্য আলাদাভাবে একটা প্যাকেজ করতে হয়। এটা একটা মিনি পার্ক বাচ্চাদের জন্য, খুবই ভালো। গার্জেনরা হয়তো রেস্টুরেন্টে বসে আছে, বেবিরা সেখানে খেলছে। এই যে এটা হচ্ছে তোমার আরেকটা প্যাকেজ কার্ড, এটা এই কার্ডটা হচ্ছে তোমার এই গেমগুলো খেলার জন্য। এই কার্ডটা করতে হয়েছে আমাদেরকে 500 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে একটা কার্ড করতে হয়েছে, যে কার্ডের মধ্যে কিছুটা পার্টিকুলারই গেমগুলো রয়েছে। এই কার্ডে যেসব গেমগুলো আছে সেই গেমগুলোই খেলতে পারবে, যে কটা গেম থাকবে। আর যে গেমগুলো তোমার থাকবে না সেই গেমগুলোর জন্য আবার আমাকে এক্সট্রা করে একটা কার্ড করতে হবে। তো আমরা আর করিনি বন্ধুরা, কারণ যে ও অনেকটা গেম খেলেছিল, সেটা দিয়ে আর খেলতে চাইনি। বললো যে আমি আর গেম খেলবো না, এবার আমি একটু পার্কে যাব, পার্কে ওখানে গিয়ে লাফালাফি করব, যার জন্য যাইনি। এটা তোমার 70 রুপিস এই গেমটা, এটার জন্য আলাদা একটা কার্ড করতে হবে, করিনি। এটাও 80 রুপিস, এটার জন্য আলাদা কার্ড করতে হতো। এটা 70 রুপিস, এটা আমাদের ওই কার্ডের মধ্যেই পড়েছিল, এটাও আমাদের ওই কার্ডেই পড়েছে। এটা 80 রুপিস। দেখো এ বাবা, জল দিয়ে কেমন খেলছে, জল দিয়ে আবার গেম খেলা যায়, দেখো কি সুন্দর মারছে পুতুলগুলোকে, দেখো এ বাবা কি সুন্দর খেলছে, দেখো পুরো জল দিয়ে, জল দিয়ে গেম খেলছে। এ প্রথম দেখলাম, জলটা কিন্তু অরিজিনালি জল, স্কিনে টাচ করছে আর পুতুলগুলো মারা যাচ্ছে আর একটা করে পয়েন্ট পাচ্ছে। খুব মজার মজার গেম আছে। বেবি খুব বিরক্তও করছিল, যার জন্য বেশিক্ষণ আমরা থাকিনি। দেখো আমার ছোট্ট কিউট বেবি কীভাবে গেম দেখছে, দাদা খেলছে আর ভাই দেখছে। দেখো ভাবছে যে আমি কোথায় এসেছি, এগুলো কি, মানে আশ্চর্য হয়ে গেমের দিকে তাকিয়ে আছে। দাদা খেলছে আর ভাই দেখছে। বেবি খুব বিরক্তও করছিল, যার জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। অনেকটা দূরে, তাই আমরা বেরিয়েছিলাম 4টার সময়, আর সেখানে গিয়ে অনেকক্ষণ ছিলামও। 6:30 নাগাদ সেখান থেকে বেরিয়েছি, বেরিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। আরও থাকার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু বেবি ছোটো সেই জন্য বেশিক্ষণ থাকতে পারিনি। আর সেও খুব বিরক্ত করছিল, মাঝে মধ্যে কাঁদছে আবার চুপ করছে। আর সেদিন প্রচণ্ড গরমও পড়েছিল, যদিও সেখানে গরম আমাদেরকে লাগেনি, কেন পুরোটাই এসি রুম, খুব ভালোই লেগেছে। আমার বেবি, আমার ছোটো বেবিও খুব মজা করেছে, তাকেও গরম লাগেনি, কিন্তু একটু বিরক্ত হয়ে যাচ্ছিলো, গেমের প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো তো, এক একটা গেমে এক এক রকম আওয়াজ হচ্ছে। এটা হচ্ছে ফায়ারিং গেম, এটাও 80 রুপিস, ওই কার্ডের মধ্যেই ছিল। বন্ধুরা তোমরা যাও তোমাদের বেবিকে নিয়ে, দেখবে খুব মজা হবে, বাচ্চারাও খুব আনন্দ পাবে। খুব মজার জায়গা, এটা একটা খুব সুন্দর জায়গা। সত্যি আমরা জানতাম না যে মালদার মধ্যে এমন একটা জায়গা আছে, বাচ্চাদের টাইম কাটানোর খুব একটা সুন্দর জায়গা। এক্সাম শেষের পরে কিংবা হয়তো অনেক দিন কোথাও যাওয়া হয়নি, বাচ্চাদেরকে সেখানে নিয়ে গেলে মনটাও একটু তাদের ভালো হবে, তারা অনেক আনন্দ সহকারে গেমগুলো খেলতে পারবে। আমার ছেলে তো প্রচণ্ড আনন্দ পেয়েছে। জানি না বন্ধুরা তোমাদের কেমন লাগবে, তো কারা কারা গেছো টিআরপি জোনে আমাকে একটু কমেন্ট করে জানাবে যে কারা কারা গেছো। এমন নয় তো যে সবাই আগেই ঘুরে এসেছো, অথচ আমি জানি না, আমি সবারই লাস্টে গেছি।
তাই তোমরা কারা কারা গেছো আমাকে একটু কমেন্ট করে জানাবে যে কারা কারা সেখানে গিয়েছিলে। আমার ছেলে তো প্রচণ্ড আনন্দ করেছে, প্রচণ্ড প্রচণ্ড। অনেক রকমের গেম আছে, অনেক রকম। দুজন করেই খেলা যায়, কিন্তু যেহেতু ছোট বেবি আছে তোমার দাদার কোলে, যার জন্য তোমার দাদা খেলেনি, ছেলে একাই খেলেছে। না হলে দুজনেই খেলা যেত, কেন বেবিকে আমি কোলে নিয়ে তো ভিডিওটা করতে পারবো না, আর তোমাদেরকে দেখাতেও পারবো না, যার জন্য ছেলে একাই খেলেছে। আর এটা তো বাচ্চাদেরই গেম, বড়রা আর কি খেলবে, যার জন্য খুব একটা তোমার দাদার ইচ্ছেও ছিল না, যার জন্য ছেলে একাই খেলেছে। আমাদের তো খুব বেশ ভালোই লেগেছে। ছেলে খেলছিল, আমরা পাশে বসেছিলাম, পাশে রেস্টুরেন্টে, কেন খুব সুন্দর জায়গা। মাঝে মধ্যে ছেলেকে দেখতে হচ্ছিল কি করছে। এটা হচ্ছে বাইক গেম, এটা বাইকে বসে খেলতে হয়। বললাম না বন্ধুরা, খুব মজার মজার গেম আছে, খুব সুন্দর, খুব সুন্দর, খুব মজার মজার গেম আছে এখানে। খুব আনন্দ করেছে ছেলে। আর ওই কার্ডে মোটামুটি 5-6টা মতন গেম আছে, 5-6টা গেম খেললেই যথেষ্ট। তারপরে আর অতটা গেম খেলতে ইচ্ছেও করবে না, যার জন্যে ছেলে খেলতে চায়নি। তোমাদের দাদাও বলেছিল ছেলেকে যে আর খেলবি নাকি, তো ছেলে বললো না আমি আর খেলবো না। পার্কেই সময় কাটালো, সেখানে অনেকগুলো বন্ধুও পেয়ে গেছিলো, ওদের সাথে খেলছিল। আমরা মাঝে মধ্যে দেখছিলাম, যদিও দেখতে হতো না, কারণ যে আমরা তো পাশেই ছিলাম, রেস্টুরেন্ট থেকে বসেই দেখা যাচ্ছে যে বাচ্চারা খেলাধুলা করছে। তবুও বাবা মায়ের মন, বারবার উঠে গিয়ে দেখতে হচ্ছে যে কি করছে। বেশিক্ষণ থাকা হয়নি সেখানে। দেখেছো কিভাবে খেলছে, দেখো কিভাবে খেলছে, এত বদমাশি করছে, এত বদমাশি করছে, দেখো বলছে মা পুরো বাইক নিয়ে আমি উড়ে যাচ্ছি, এত দুষ্টুমি করছে। আর ছোট বেবিকে নিয়ে গেছি, তাকে নিয়ে গিয়ে সেখানে বেশিক্ষণ থাকা কি আর সম্ভব? তবুও ছেলের জন্য থাকতেই হচ্ছে, মানে সে বায়না ধরেছে আমাকে এক্সামের পর কোথাও নিয়ে যাওনি, যার জন্য নিয়ে যেতে হচ্ছে। হচ্ছে আমাদের ছোট্ট বেবি, দেখো। বন্ধুরা তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো যে কে কে সেখানে গেছো টিআরপি জোনে। সত্যি খুব ভালো জায়গা, খুব ভালো পরিবেশ একটা, খুব সুন্দর জায়গা। এটা কার গেম, এখানেও মানে প্রত্যেকটা গেমই দুজন করে খেলা যাবে। ওই যে বললাম যে যেহেতু বেবি আছে সেই জন্য সম্ভব হয়নি, তোমাদের দাদা খেলতে পারবে, হুম, সম্ভব হয়নি, যার জন্য ছেলে একাই খেলেছে। তবে খুব মজা করেছে ছেলে, খুব মজা করেছে। এই দাদাটা সব কিছু দেখিয়ে দিচ্ছে কিভাবে খেলতে হবে না খেলতে হবে, গেমগুলো স্টার্ট করে দিচ্ছে, না হলে আমরা তো পারবো না যে কিভাবে গেমগুলো স্টার্ট করতে হবে। ছেলে বুঝতে পারছে না যে কিভাবে এটা চালু হবে, তাই বাবা আবার একটু সাহায্য করলো যে কিভাবে চালু করতে হবে, বুঝতে পারছিল না, বাবা চালু করে দিল। প্রত্যেকটা গেমই খুব মজাদার গেম, খুব সুন্দর গেম। তোমরা চাইলে সেখান থেকে একটু ঘুরে আসতেই পারো, খুব সুন্দর, তোমরা গেলে বুঝতে পারবে, খুব সুন্দর জায়গা। সেখানে গিয়ে সময় কাটানোর মতন, দেখতে দেখতেই সময় কেটে যাবে।
এত সুন্দর জায়গা। তারপর মিনি পার্কটা আছে, সেখানে তো বাচ্চারা প্রচণ্ড আনন্দ করে, প্রচণ্ড। সে কি লাফালাফি, কত আনন্দ। খুব সুন্দর জায়গা এটা। ব্লগ এখন ঠিকঠাক দেওয়া হচ্ছে না, বেবি আছে তো, তার জন্য ঠিকঠাক মতন দিতে পারছি না, একটু দেরি হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করব তোমাদেরকে ব্লগগুলো সময় মতন দেওয়ার, দেরি হয়ে যাচ্ছে একটু। বুঝতেই পারছো বন্ধুরা, তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি, তাই বললাম। এটা তো ও একা খেলতে পারবে না, তাই তোমাদের দাদা বলল যে তুমি খেলো, আমি ভিডিওটা করছি, যার জন্য ছেলের সাথে আমাকেও খেলতে হলো, কেন এটা তো ওর পক্ষে খেলা একা সম্ভব না। এটা 70 রুপিস, যার জন্য আমাকে একটু ওর সাথে খেলতে হলো। আমি তো পারছি না মারতে, ছেলে তো ফটাফট ফটাফট মারছে, আমি মারতেই পারছি না, স্লিপ করছে, প্রচণ্ড স্লিপ করছিল, আর ছেলে তো ফটাফট ফটাফট মারছে। তারপরে তো যতক্ষণ আমরা রেস্টুরেন্টে বসেছিলাম ততক্ষণ অবধি পার্কেই খেলেছে, আসে না, এতবার করে ডাকা হচ্ছে যে কিছু খাওয়ার জন্য, আসে না। দেখেছো এই কী কাণ্ড, বলের মধ্যে বসে বনবন 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 করে ঘুরছে, দেখো কী কাণ্ড ছেলে, আবার হাসছে, দেখেছো কি দুষ্টু, কি দুষ্টু, দেখো কি অবস্থা। যতক্ষণ আমরা ওর মধ্যে ওইখানে থাকবো ততক্ষণ পর্যন্ত হলুদ ব্যান্ডটা ওকে হাতে বেঁধে রাখতে হবে। ব্যান্ডটা যদি কোনো কারণবশত হারিয়ে যায় তাহলে তোমাকে আবার 200 টাকা দিয়ে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলতে ভুলে গেছি, এই মিনি পার্কের জন্য কিন্তু আমাদেরকে 200 টাকা দিতে হয়েছে, এই পার্কটার জন্য মানে 200 টাকা পে করতে হয়েছে। এই পার্কটার প্যাকেজ হচ্ছে 200 টাকা, আর গেমগুলোর প্যাকেজ হচ্ছে 500 টাকা। 200 টাকা পে করে হাতে হলুদ ব্যান্ডটা পরিয়ে দিয়েছে। এবার তুমি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ তুমি থাকতে পারো, যতক্ষণ তোমরা থাকবে ততক্ষণই বাচ্চারা সেই পার্কে খেলাধুলা করতে পারবে। আর বললাম না, সাইডেই তো তোমার রেস্টুরেন্ট আছে, তোমরা বসে গল্প করছো, আড্ডা মারছো, কফি খাচ্ছো, কিংবা মিল্কশেক খাচ্ছো, আর বাচ্চারা খেলছে, কোনো অসুবিধাই নেই। ওকে ওখান থেকে লাফাতে বলছিল, কিন্তু আমার ছেলে খুব ভয় পায়, একটু ভীতু ভীতু তো, তাই খুব ভয় পায়, উঁচু থেকে লাফাতে চাইছিল না। আর ওকে বারবার বলছে যে লাফাও লাফাও, নিচে স্পঞ্জ আছে, কিচ্ছু হবে না, তুমি লাফাও, পড়বে না। কিন্তু আমার ছেলে কথা শোনে না, যেহেতু ভয় পায় লাফাবে না, ওই বলছে আমি লাফাবো না, খুব ভয় পাই, যার জন্য ওই লাফাতে চাইছে না, বলছে না আমি সাইড দিয়েই নামবো, আমি লাফাবো না, একটু ভয় পাই তো, যার জন্য লাফাতে চাইছে না। কিন্তু খুব মজা পেয়েছে, পার্কে গিয়ে খেলা করে খুব মজা পেয়েছে, খুব মজা করেই খেলেছে সেখানে। পরে আরও কয়েকজন এসেছে, আমরা তো একটু আগে গিয়েছিলাম, যার জন্য তখন কেউ আসেনি, বললাম না বেবি ছোটো, যার জন্য আমাদেরকে মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলামই 4টার সময়, মোটামুটি তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, 6:30 অবধি ছিলাম, 6:30টার সময় তখন সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম, কারণ সন্ধ্যার সময় ভিউটা বেশ ভালো লাগে দেখতে, রেস্টুরেন্টের, গেম সেন্টারের, সন্ধ্যার সময় ভিউটা বেশ ভালোই লাগে। ছেলে পার্কে খেলছিল, তার সাথে আমরাও একটু
খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। যেহেতু বাড়ি থেকে আমরা খাবার খেয়েই বেরিয়েছিলাম, সেই জন্য সেখানে ভারী কিছু খাইনি, ভারী কিছু নিইনি। ছেলের জন্য মিল্ক শেক নেওয়া হয়েছিল চকলেটের। ছেলে খুব ভালোবাসে মিল্ক শেক খেতে, কিন্তু সেদিন সে খায়নি, কারণ ওর খেলার উপরে প্রচণ্ড নেশাটা ছিল। যার জন্য বাবা বারবার ধরে নিয়ে আসছে, ছেলে বারবার চলে যাচ্ছে, বাবা বারবার নিয়ে আসে, ছেলে বারবার চলে যাচ্ছে। খাবার দিকে ওর কোনো আগ্রহই ছিল না। আর অতিরিক্ত গরম পড়েছিল বলে আমি ম্যাঙ্গো লস্যি নিয়েছিলাম, আমি ম্যাঙ্গো লস্যি খেয়েছিলাম। খুব সুন্দর করেছিল, প্রত্যেকটা খাবারই খুব সুন্দর করেছিল। আর দাদা খেয়েছিল ক্যাপুচিনো। দাদা বলেছিল আমি কিছু খাবো না, যার জন্য দাদা ওটা খেয়েছিল। ছেলে আমার ম্যাঙ্গো লস্যিটাও একটু ট্রাই করে দেখলো, বললো যে মা তুমি যেটা খাচ্ছ সেটা কেমন, আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে। যার জন্য আমার ম্যাঙ্গো লস্যিটা ছেলেই প্রথমে ট্রাই করেছিল। ট্রাই করে বললো যে না মা খুব ভালো হয়েছে খেতে। ওই জন্য ছেলে প্রথমে একটু খেলো, খেয়ে আমাকে দিল, বললো যে এবার তুমি খাও, এবার আমি আমার মিল্ক শেকটা খাবো। এই যে আমার ছোট ছেলেকে দেখো, এই বাবা ঘোড়ার পিঠে উঠে গেছি, দেখো কি সুন্দর, দেখো ঘোড়ার পিঠে উঠে গেছে। মনে একটুও হাসি খুশি নেই, সে বিরক্ত হয়ে যাচ্ছে সেখানে, শুধু গরমটা লাগছে না, কিন্তু সে প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ চারিদিকে গেমের আওয়াজ, যার জন্য বিরক্ত হয়ে যাচ্ছে। আর যখন রেস্টুরেন্টের ভেতরে গিয়ে বসেছিলাম তখন হালকা মিষ্টি সুরে গান বাজছিল, তখন ভালো লাগছিল। তখন আবার বেবি ঘুমিয়েও পড়েছিল, মোটামুটি 1 ঘন্টা মতন ঘুমিয়ে পড়েছিল। ঠান্ডা ঠান্ডা এসির হাওয়া পাচ্ছে, যার জন্য ঘুমিয়ে পড়েছিল, বেশি বিরক্ত করেনি। এই যে দেখো ছেলের কাণ্ড দেখো, দোলনাতে বলে নিজে দুলতেও পারবে না, তাকে বলে দুলিয়ে দিতে হবে। দেখো কাণ্ড ছেলে, বলছে আমাকে দুলিয়ে দাও। দেখেছো কি কাণ্ড, বারবার ধরে ধরে নিয়ে এসে তাকে খাওয়ানো হচ্ছে। খেলাতে এত ব্যস্ত যে খেতেও চাইছে না, আসতেও চাইছে না, এতই খেলাতে ব্যস্ত। অবাক চোখে দেখছে সবাইকে, সব কিছু রং বেরঙের জিনিস দেখতে পাচ্ছে, বেলুন টাঙানো আছে, অনেক কিছু দেখতে পাচ্ছে, যার জন্য সব দেখছে। পার্কেও ছেলে খুব আনন্দ করেছে, খুব আনন্দ করেছে পার্কে। তো বন্ধুরা, তোমাদের এই ব্লগটি কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানাবে। তোমরা কেউ আমাকে কমেন্ট করে জানাচ্ছ না, জানি না তোমরা কি ভাবছো, যে তোমরা হয়তো কমেন্ট করলে, লাইক করলে আমার হয়তো পোস্টটা বেশি ভাইরাল হয়ে যাবে, যার জন্য তোমরা হয়তো কেউ লাইক করছো না, কমেন্ট করছো না। কিন্তু আমি তোমাদের জন্য ব্লগটা করছি, একটু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সাহায্য করবে। সাহায্য না করলে তো কেউ কোনো দিনই এগিয়ে যেতে পারে না। তোমরা একটু সাহায্য করবে, আমাকে কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগলো, কে কে গেছো সেটা আমাকে জানাবে। আমরা এবার বেরিয়ে পড়বো, এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, এবার রওনা দেবো। অনেকক্ষণ হলো থাকা, প্রায় 6:30 বেজে গেছে। বাই বাই, টাটা।